পনিরের অনেক রেসিপি তো খেয়েছেন, একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। খেতে খুবই ভালো লাগে। আর এটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করা, এখানে কোনো প্রকারের পেঁয়াজ রসুন ব্যবহার করা হয়নি। রেসিপিটির জন্য এখানে আমি নিয়েছি 300 গ্রামের মতো পনিরটি হোমমেড। রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। পনির আমি এখানে মিডিয়াম ডাইসের চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। পনির কাটা হয়ে গেলে একটি প্লেটের মধ্যে এটাকে উঠিয়ে নিলাম। লাগছে 3টে বড় সাইজের টমেটোগুলোকেও আমি রাফলি চপ করে নেব। এগুলো পরে মিক্সিতে পেস্ট করে নিব। এজন্য টমেটোগুলোকে একটু বড় বড় সাইজের করেই কেটে নিচ্ছি। টমেটো কাটা হয়ে গেলে মিক্সিং জারের ভিতরে এটাকে উঠিয়ে নিলাম। 1.5 ইঞ্চি পরিমাণে আদা, সেটাকেও খুব ভালো করে কুচি করে নিতে হবে। কিছু কাঁচা লঙ্কাও কুচি করে নিচ্ছি। কুচি করা হয়ে গেলে একটি বাটির ভিতরে নিয়ে নিব 2 টুকরো দারুচিনি, একটা স্টার অ্যানিস বা তারা ফুল, 5 থেকে 6টি লবঙ্গ, 8-10টি গোলমরিচ, লাগছে 6-7টি এলাচ। কড়াই গরম হলে দিয়ে দেব সাদা তেল, দিয়ে দিব 10 থেকে 12টি কাজু বাদামটিকে একটু লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন একটি বাটির মধ্যে বাদামগুলো উঠিয়ে নিচ্ছি। আগে থেকে যে গোটা গরম মশলা রেখেছিলাম বাটির মধ্যে, সেটাকেও 30 সেকেন্ডের জন্য একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিব 1 ইঞ্চি পরিমাণে কিউব করে কেটে রাখা বাটার দিয়ে পনিরটা ভাজা হলে পনিরের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। বাটার একটু মেল্ট হয়ে আসলে দিয়ে দিব পনিরগুলো। এখানে আমি কোনো প্রকারের লবণের বা হলুদের ব্যবহার করিনি। পনিরটা লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে একটি বাটির মধ্যে কুসুম গরম জল নিয়ে পনিরগুলো উঠিয়ে নিচ্ছি। পনিরটা এইভাবে কুসুম গরম জলের ভিতরে রেখে দিলে ড্রাই হয়ে যায় না। খুবই সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে রেখে দেব। ওই একই তেলে দিয়ে দেব 1 চা চামচ মৌরি বা সব, দিয়ে দেবো আধা চা চামচ গোটা জিরা। আগে থেকে যে আদা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এটা একটু ভাজা হতে থাক। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব কিছু গুঁড়া মশলা। ঝালের জন্য শুধুমাত্র কাঁচা লঙ্কাই আমরা ইউজ করছি, তাই কালারের জন্য তেলের উপরে দিয়ে দিতে হবে 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। গুঁড়ো মশলাটিকেও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন, যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে কালারটাও খারাপ আসবে আর খেতেও তিতে লাগবে। ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে 3টে টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটো পেস্ট করে দেখুন কালারটা কত ভালো এসছে। তেলের উপরে কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়া, এজন্য। গ্রেভিটা একটু ফুটে আসলে দিয়ে দেব 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ চিনি। চিনিটা এখানে টমেটোর টক ভাবটা ব্যালেন্স করবে। এটা খুব ভালো করে ঢাকা দিয়ে আমাদের কষে নিতে হবে, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এবং মশলা থেকে তেল বাইরে আসে। দেখুন মশলাটি অনেকটাই কষানো হয়ে গেছে, তেল উপরে চলে এসছে। এ পর্যায়ে দিয়ে দেব আগে থেকে যে কাজু বাদাম এবং গোটা গরম মশলা ভেজে রাখা হয়েছিল সেটা পেস্ট করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বাদাম অনেক সময় কড়াই নিচে লেগে যায়, এজন্য মিডিয়াম রাখতে হবে গ্যাসের ফ্লেম এবং অনবরত নাড়তে হবে। ঢাকা দিয়ে খুব ভালো করে এটাকেও কষিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে কষা হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দেবো 1/2 চা চামচের মতো কাসুরি মেথি, একটু হাতে ক্রাশ করে।
মশলা খুবই ভালো করে কষা হয়ে গেছে, এবার দিয়ে দেব গরম জল। আমি এখানে খুব বেশি জলের ব্যবহার করিনি, গ্রেভি খুবই কম রাখবো, এর জন্য দিয়ে দিলাম পনির। পনির দিয়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, কেন কি পনিরটা পর্যায়ে খুবই সফট থাকে। ব্যাস 2 মিনিটের মতো রান্না করে নিলেই রেডি হয়ে যাবে পনির। পনির দিয়ে বেশি অনেকক্ষণ রান্না করা যায় না, তাহলে পনিরটা খেতে ভালো লাগে না, একটু ড্রাই হয়ে যায়। 2 মিনিট ফুটিয়ে নিলে রেডি হয়ে গেছে আমাদের পনির। এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগে। আমি আজকে ভাতের সাথে সার্ভ করে দেখাচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।